হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে। সে মাতা কেমন করি নীল তুলে তলোয়ারে রাগা, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় ইজিদের দল হুসেনের গলে তলোয়ার যাওয়া। হায় রে আকাশ কান্দে জমিন, ইয়া হুসাইন, ও আমার নবী কই উম্মে সালমা রে, আমার নাতির যখন বিয়াদবরা ছুরিটা গলার মধ্যে চালায় দিছে, আমার নাতি যখন আমার ওই ছুরিটার তলে পইরা বাইরে ছুরির নিচে পইরা যখন আমার নাতি আমারে নানা গো কইয়া ডাকটা মারছে, আমি আর মদিনায় থাকতে পারি নাই, আমি কারবালার মাঠে যাইয়া আমার নানাজিরে আমার নাতি হুসাইন বুকের মধ্যে ছড়াইয়া গড়াগড়ি দেখাইছি, কারবালার দোলা বালি লাইগা রইছে। সকিনা কই বুবু আম্মা গো, আব্বার গুড়াটা দিয়ে আইলো, আমার আব্বা কই? আল্লাহু আকবার। জৈনব ভাইয়ের খুঁজে পাই বড় দান, রক্তের বাঁধন। এই পৃথিবীতে ভাই বোনের জন্য, বোন ভাইয়ের জন্য কত কিছু করে রে ভাই। এবার জৈনবে দৌড়াইয়া গেল যুদ্ধের ময়দানে, যাইয়া দেখে কাহারো হাত কাটা, কাহারো পা কাটা, কাহারো গলা কাটা, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খুঁজে পাওয়া যায় না। হঠাৎ করে দেখতেছি একটা বডি এক জায়গায় পড়ে আছে, কল্লা মোবারকটা নাই, কিন্তু এই বডিটার ভিতরে ইমামে আলী মুকাম যে ড্রেসটা পরছিলেন এই ড্রেসের পরিচয়টা পাওয়া গেল, আর কল্লা মোবারকটা নাই। বোন ভাইয়ের দিকে তাকায় তাকায় গো, হো গুনের ভাই, ভাই রে কারবালায় আনিল তোমায় কে, বলো ও গুনের হায় ভাই রে কারবালায় নীল তোমায় গে। হাসান শহীদ জোহর খাইয়া হুসেন শহীদ রোড, আজগর আকবর তীর কাইল পানির কারণে। হাসান শহীদ জোহর খাইয়া হুসেন শহীদ রোড, আগিবর আকবর তীর কাইল পানির কারণে। জয়নালীকে বন্দি করিল
করিল জয়নাল দি করিল এজিদা শয়তান রে গুনের ভাই ভাই রে কারবালায় দিল তোমাইকে কিয়া গুন্না গিল আল্লাহ কারবালার ময়দান ফুরাত নদী ঘেরাও করল এজিদা শয়তানে কিয়া গুনাহ গিল আল্লাহ কারবালার ময়দানে ফুরাত নদী ঘেরাও করল এজিদ শয়তানে ওরে জয়নালকে বন্দি করিল জয়নাল এজিদা শয়তান রে গুন ভাই ভাই রে কারবালায় নীল তোমাইকে গাছের পাতা জোরে পড়ছে সকিনার কান্দর উড়ে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দান কথাগুলো ঠিক কিনা কর আরে গাছের পাতা জোরে পড়ছে সকিনার কান্দর উড়ে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দান। জিহাদ এইচডি মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। আপনাদের কাছে শুরুতে একটু আওয়াজ চাই, আমার ওয়াজের আগে একটি আওয়াজ চাই। আওয়াজটা হলো আমরা কি এজিদি না হুসাইনি? অনেকের হাত উঠে নাই যে এজিদি না হুসাইনি সন্দেহ আছে। জান দেব মাগার ইমান इस्लाम जिंदा होता है हर কারবালা के बाद। ইসলাম জিন্দা হয়েছে কারবালার মাধ্যমে। এই জন্য যুগে 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 যখনই কেউ ইসলামকে কলুষিত করার জন্য চেষ্টা করবে, তারা হুসাইনি চেতনায় মাঠে দাঁড়িয়ে যাবে। ঠিক কিনা বলেন? হুসাইনিরা মরণের ভয়, আল্লাহর পথে যারা জীবন দেয় তারা কবরে মরা না জিন্দা? আর বড় করে বলুন, আরো বড় করে বলুন। ঘোষণা কি মোল্লার না আল্লাহর? যে আল্লাহ কোরআনের ভিতরে যাদেরকে জিন্দা বলে গ্যারান্টি দিয়েছেন, সেই রবের দলিল কি কেউ প্রত্যাখ্যান করতে পারবে? এজিদের কবর কে খুঁজা পাইছে? এই লম্পটের কবর কে খুঁজা পাইছে? কিন্তু ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওজা মুবারক জিয়ারত করতে যায় কি যায় না? প্রেম আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর ইবাদতের জন্য। ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো নামাজ। বলুন, সর্বোত্তম ইবাদত কি? নামাজ। ইমামে আলী মুকামের গায়ে যখন অসংখ্য তীরের বল্লম আর তলোয়ারের আঘাত ছিল, সেগুলো নিয়েও তিনি নামাজ পড়ছেন। নামাজ পড়ে বিশ্ববাসীর একটা মেসেজ দিয়ে গেছেন যে আমি যেই মাঠে নামাজ পড়েছি এই মাঠে আরেকটা গোষ্ঠী নামাজ পড়েছে। এরা খ্রিস্টান না, এরা ইহুদি না, এরা হিন্দু না, এরাও মুসলমান, আমিও মুসলমান। এদের মধ্যে জামাত আমি পড়ি নাই, আমি আলাদা নামাজ পড়ে তোমাদেরকে বুঝিয়ে দিয়ে গেলাম। এদের নামাজ মুনাফিকের নামাজ, আমার নামাজ আমার নানাজির নামাজ। ঠিক কিনা বলেন? সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা ছিল না। হুসাইন নাম আছে না নাই? ইমাম আলী মুকামের চেতনা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমার পথে জীবন দেয় এরা মরা না, এরা কি? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা
বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান, তোমরা ধারণা করিও না আমি আল্লাহর পথে যারা জীবন দিয়েছে তারা মৃত্যুবরণ করে একদম পচে গলে গেছে, এটা তোমরা ধারণা করিও না। বরং তারা হলো জিন্দা, শুধুমাত্র জিন্দা নয়, এরা আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খাইতেছে। এই বিশ্বাস আপনাদের আসেনি? আসেনিও? এবার আবার আল্লাহ আরেকটা জায়গায় বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গার মধ্যে বলছেন, আমি আল্লাহর পথে যারা হকের জন্য জীবন দেয় ওদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না। আর এই জায়গার মধ্যে আমার আল্লাহ বলেন, ধারণা তো দূরের কথা, জবান দিয়া কোনোদিন তাদেরকে মৃত বলিও না। এই আল্লাহর পথে যারা জীবন দেয় তারা কিভাবে জিন্দা গো? আল্লাহ বলছেন, ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মরাটাই যে কেমনে জিন্দা গো, এরা কেমন প্রকারে জিন্দা, এটা বোঝার মতো মেমোরি আমি আল্লাহ পৃথিবীর কাউকে দেই নাই। আমি বলছি বিশ্বাস কর, এই বিশ্বাস করার নামই হইল ঈমান। সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। এদের সম্মান আছে না নাই? আরে আছে না নাই? মুখে লাগাম দিয়ে কথা বলবা। ইমামে আলী মুকামের পক্ষে আমরা ছিলাম, আছি এবং থাকবো ইনশাল্লাহ বলতে হবে, তাহলে কাজে বরকত হয়ে যাবে। বলুন, ইজ্জতের মালিক কে? আল্লাহ কয়জন? কথা বলেন আরো বড় করে, কয়জন? সেজদা দিব কাকে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? আরো যারা যাবে। আমরা কি মাজারে গিয়া সেজদা করি? মাজার কি পূজার জায়গা না জিয়ারতের জায়গা? তাহলে যারা এই জিয়ারত করা কি হারাম না সুন্নত? পোলাপান মুরব্বীরা না, জোরে বলেন, জিয়ারত করা কি হারাম না সুন্নত? এই সুন্নতকে যারা পূজার সঙ্গে তুলনা করে তারা কি মুসলমান না বেঈমান? এটা বেঈমানের বাংলাদেশ না, এটা ওলিয়া উলিয়ার আশেকদের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা বলেন? এটা পাঞ্জাবের পাগলের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? পরিষ্কার ভাষায় বলছি, বাঁচতে হলে বাঁচার মতো বাঁচতে হবে। আমার ডলারের চাইতে আমার ইমানের দাম বেশি। আমি টাকার কাছে ইমান বিক্রি করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা বলেন? আরে অষ্টগ্রামের মানুষ নদীর মাছ, আমরা জেলে হয়ে নদীর মাছ ধরে বাজারে বিক্রি করে সংসার চালাতে পারি। আমরা এই শীতল শুটকি কিনে এনে পাটার মধ্যে ফেলে দিয়ে সেই শুটকির ভর্তা দিয়ে মা বাপকে নিয়ে খাবার খাইতে পারি। আমরা আর্থিকভাবে দুর্বল হতে পারি, কিন্তু আমাদের সিনা বড়া আহলে বায়াতের প্রেম আছে। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনারা কি আমার কথা রাগ করছেন? আর রাগ করছেন? তাহলে বলুন, ইজ্জতের মালিক কে? মাজার কিসের জায়গা? বলুন কিসের জায়গা? এই দেশে ইসলাম আনছে আল্লাহর অলিগণ। কথা কি রাইট? যাদের বয়স 40, আমার সমবয়সী, তারা জানেন একটা কায়দা ছিল আমাদের স্টুডেন্ট লাইফে। ছোট্টবেলা একটা কায়দা ছিল, কায়দার নাম ছিল কাওয়ায়েদে বাগদাদি। লাল রঙের কায়দাটা লম্বা, এখন ডিজিটাল হইছে, অর্ধেক কাটছে। এটার ভিতরে একটা ষড়যন্ত্র আছে। কেমনে? এই কায়দার নাম ছিল কাওয়ায়েদে বাগদাদি। দেশ হইল বাংলাদেশ, নাম লেখে বাগদাদি। ঘটনাটা কি তা?
কাওয়াইদে বাংলাদেশি ওর কথা ছিল, লেখছে কাওয়াইদে বাগদাদি। ওই আরবের ইমানি কাফেলা বাগদাদ হইয়া সফর করতে 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 এই দেশের মধ্যে সেই বাগদাদি কাফেলা আসছিল ইসলাম প্রচার করার জন্য। তারা মসজিদ বানাইবার আগে খানকা বানাইছে। এখন বলুন হুজুর কেরে বানাইছে খানকা? গরু জবাই করলে আল্লাহু আকবার বললে গরু জবাই করতে হয়, কিন্তু প্রকাশ্যে যে আল্লাহু আকবার বলবে এই সিচুয়েশনটা দেশে ছিল না। সেখানে হেকমতে খানকা সাজাইয়া, হেকমতে খানকা থেকে আধ্যাত্মিক শিক্ষা চর্চা দিয়া, এই দ্বীনের বুনিয়াদ শিক্ষা দিয়া আস্তে আস্তে অনুকূল পরিবেশ তৈরি কইরা এরপরে মসজিদ বানাইছে। এর লাগে বলছি যে হুসাইনি চেতনা যদি হৃদয়ে না থাকে, আহলে বাইতের প্রেম যদি না থাকে, তার কলব মুর্দা মুর্দা, সে কখনো ঈমানের মজা পাবে না। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ হলো তিনি, কোন আল্লাহকে আমরা সেজদা করি? যে আল্লাহর তন্দ্রা নাই, যে আল্লাহর নিদ্রা নাই। আমার তন্দ্রা আছে, আমার নিদ্রা আছে, আমি হইলাম মাখলুক। আর আল্লাহর তন্দ্রা নাই, আল্লাহর নিদ্রা নাই। আল্লাহ হলো খালেক। এখন প্রশ্ন হলো, যদি নিদ্রা থাকতো, তন্দ্রা থাকতো, কি হইতো? লাউ কানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা। আল্লাহ ছাড়া যদি ডাবল কোন ইলাহ থাকতো, সূর্য যেমনে উঠতেছে এমন ভাবে আপনারা দেখতেন ফ্যাসাদ লেগে যাইতো। কেউ বলতো উত্তরে, কেউ বলতো দক্ষিণে। এই জন্য নিরঙ্কুশ ক্ষমতার মালিক হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? এই জন্য আল্লাহ বলছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ হলো তিনি, যার তন্দ্রা নাই, নিদ্রা নাই। তিনি হলেন আমার খালেক। সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন একমাত্র আমার রবের গোলামি করার জন্য। যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। ও আমার অষ্টগ্রামের বাবা, ও কিশোরগঞ্জের বাবা, বাঙ্গালবাড়ের বাবা, আমার কোন জায়গা জানো রে বাবা, উসমাননগরের, উসমানপুরের বাবা, আপনারা জবান খুলে বলুন সেজদা পাওয়ার মালিককে। এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলি, দুইটা হাত সোজা করে আল্লাহরে ডাক দিয়া কোন আল্লাহ, আরো বড় করে বলি আল্লাহ। বলেন আল্লাহকে আল্লাহ বলে ডাকার ক্ষমতা দিছে কে? এই জন্যই তো আমার যুবক ভাইরা, সেই আল্লাহকে খুশি করতে গেলে আপনাকে নামাজ পড়া লাগবে। আমার অনেকে বলে হুজুর এখন একটা হেকমত ওয়াজ করেন। আমি বলছি বাবা, হেকমতের ওয়াজ জীবনে বহুত করছি, এখন জিহাদের ওয়াজ চলবে। কথা বলেন ঠিক কিনা? এতদিন ফেসবুকে লিখছি মাজার টাজার ভাঙ্গেন না আপনারা, এখন আর বলতাম না। এখন প্রতিরোধ কমিটি গঠন করব। যারা আল্লাহর ওলির মাজার ভাঙতে আসবে তাদের হাত পা গুড়া কইরাম ডাঙ্গা বাসায়া দিব। কথা বলেন ঠিক কিনা? কথা কি রাইট? কথা কি রাইট? দিমাগ খারাপ করবা না। আমার গাড়ি 23 বার ভাঙছো, কোনো অভিযোগ করি নাই। এই দেশে আল্লাহর ওলির মাজার হলো আমাদের স্মৃতি, আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য। কথা বলেন ঠিক কিনা? আমাদের ফজলুর রহমান ফজলু ভাই, অনেক ফজলু ভাই অনেক সুন্দর করে কথাগুলো, তরিকতের কথাগুলো বলে। একজন একটা নির্ভীক সুন্নি যোদ্ধা। কথা বলেন ঠিক না? আমার বক্তব্যকে কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না। আমি তাহিরি সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। যে যেই রাজনীতি করুক না কেন, আমার আহলে বাইতকে যদি কেউ ভালোবাসে, নবীকে যদি কেউ ভালোবাসে, ওলিকে যদি কেউ ভালোবাসে, মাজারকে, দরবারকে, আহলে বাইতকে, পাঞ্জাতনকে কেউ ভালোবাসে, আমি তাকে ভালোবাসবো। এটা আমার আদর্শ, এটা আমার চেতনা। কথা বলেন ঠিক? আল্লাহু আকবার, জোরে কোন। যারা আমার নবীকে মহব্বত করে না, যারা ওলিয়া আউলিয়াদেরকে সম্মান করে না, আমরা তাদেরকে স্যান্ডেলের ধুলাও মনে করি না। যারা আহলে বাইতের শত্রু, এদের ছায়ার মধ্যে আমরা পা দেই না। কথা বলেন ঠিক কিনা? বলেন। আজকের আলোচনা হলো চেতনার আলোচনা, কোন ঘটনার আলোচনা না। আর তাহিরি হুজুর
বাঙ্গাল পার নতুন করে তুলে ধরার কোনো আর প্রয়োজন নাই। তাহিরি হুজুরকে বাংলাদেশের মানুষ চিনে। কথা বলেন ঠিক কিনা বলেন? বলেন ডলারের দাম বেশি না ইমানের দাম বেশি? আরো বড় করে বলেন ডলারের দাম বেশি না ইমানের দাম বেশি? ইমানের দাম বেশি। এই জন্য আমার যুবক ভাইরা ইমামে আলী মুকাম জীবন দিয়েছে কিন্তু ইমান দেয় না। কি রে বাবা কি 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 বাজান কি হইছে? এখন বলছি সিলানের সময়, আমার সময়টার তো দাম আছে। আমার যুবক ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ইমানের দাম অনেক বেশি। কথা কোন ঠিক কিনা? ফজরের নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? জোহরের নামাজ যে পড়লাম কবুল হয়েছে কিনা জানেননি? আজকেও তো আমি ঘরের মধ্যে জোহর পড়লাম কিন্তু কবুল হয়েছে কিনা আমি জানি না। ওয়াজ করতেছি কবুল হয়েছে কিনা আমি জানি না। কিন্তু হাশরের ময়দানে ওঠার পর আল্লাহ যদি বলে তোর জিন্দেগির এক ওয়াক্ত নামাজও কবুল হয় নাই, এই জন্য আমার বাবারা নামাজ কবুলের গ্যারান্টি কার্ড আমরা কাছে না থাকতে পারে কিন্তু আমার নবীকে আহলে বায়তকে মহব্বতের গ্যারান্টি কার্ড আমার কাছে আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা শুধু কারেন্টটাই ভরে কারেন্টটাই সবরে সাথে সাথে কারেন্ট বিনা তার কারেন্ট লেগে যায়। কথা কোন ঠিক কিনা? পাইলে নিরালাহি গনবী পাইলে নিরালা পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো দুই কদমে চরণে ধুলি মাখিব গাই পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী আমার নবী নূরের আমার নবী জিন্দা নবী ওরে দয়া করে পার করিও হাসরের বেলায় বলো না দয়া করে হাসরের বেলায় পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই। বলুন দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ তুলি মাখবো গায়ে পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গনবী পাইলে নিরালা। ঠিক আছে রে দুই কদমে ঠিক আছে ঠিক আছে দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণে ধুলি মাখবো। দুই হাত তুলে কি গুণ হইব? আরে দুই হাত তুলে বলি না। আরে দুই দুই কদমে চুমু খাবো দুই কদমে খাবো চরণে দুলি মাখবো গায়ে পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে তোহরাবে নবী বিনে কঠিন হাসরের কে তোরাবে নবী বিনে দয়া করে পার করিও হাসরের বেলায় বলো না দয়া হাসরের বেলায় পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই। আমার যুবক ভাইয়েরা আমি বলেছি টাকার দাম বেশি না ইমানের দাম বেশি? আজকে ওয়াজ হবে জীবন দিব কিন্তু ইমান দেব। ছোট ভাইটা ডাক দিয়া কো ভাই রে বুকের মধ্যে হাত দিয়া কেন হঠাৎ করে দাঁড়ায়া গেলা? সুবহানাল্লাহ। ছোট ভাইটা ডাক দিয়া কো ভাই রে কেন বুকের মধ্যে হাত দিয়ে দাঁড়ায় গেলাম? বাইরে বুকটা দিয়ে জ্বলতাছে। কয় কেন? কয় খাবারের সাথে যেন কে বিষ পান করাইয়া দিছে। যেই ঠোঁটের মধ্যে নবী
এমন বিষয় দিছেন রে ভাই, রাত্র কইলে বুঝলা নিলে কি কইতাছি আমি। দিনের বেলা তো অনেকের দেমাগটা ডানে বামে জায়গা, এরপরও ওসমানপুরের মানুষ আর বাঙ্গালপাড়ের মানুষ এরা রাত্রে যেমন নবীর পাগল, দিনে আরো বেশি নবীর পাগল। কথা কোন ঠিক না বেটি? আনলে কাম টাম ফালাইয়া না খাইয়া এইভাবে বয়ে থাকতে পারে না। এগুলা যদি কারবালার মাঠের ওই সময় থাকতো, বাংলাদেশ থেকে ফানি বিমান দিয়া উড়াইয়া নিয়ে ইমাম হুসাইনের মুখে ডাইলা দিত। কথা কোন ঠিক কিনা? আমি তো গত কয়েক মাস আগে খাবার পাঠাইছি ফিলিস্তিনে প্রতিনিধির মাধ্যমে। তো এখন সুযোগ আছে দিকে না পাঠাইছি, এমন সুযোগ যদি ওই সময় থাকতো আমরা ফুরাতের প্রান্তের বাংলার জমিনে পানি ঢাইলা দিতাম। কথা বলেন ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ। দেখেন না ফিলিস্তিনি ইস্যুতে 26 এপ্রিল আমরা ঢাকায় প্রেস ক্লাবে দেখাই দিছি, এত বাধা বিপত্তির মধ্যে তুমি কে আমি কে দেখাইছি না, তুমি কে আমি কে। শুধু এক থাকেন ইনশাআল্লাহ, এক থাকলে কাহারও কিছু হবে না, আলগা থাকবেন সবার ক্ষতি হবে। এক থাকবেন ইনশাআল্লাহ। সুন্নিয়ত দেশে ছিল, সুন্নিয়ত আছে, সুন্নিয়ত থাকবে। কথা বলেন ঠিক কি? এক আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। ডাক দিয়া কয় ভাই রে, কে তোমারে বিষ পান করাইলো রে ভাই? এবার বুকের মধ্যে ধৈরা আস্তে করে বসে গেছে। এবার ইমাম হুসাইন বড় ভাইরে ধৈরা কয় ভাই রে, কবুতরের জোড়ার মতো দুইটা ভাই ছিলাম রে, কে তোমার মুখের মধ্যে বিষ পান দিল? অথচ ইমাম হুসাইনের নাভি থেকে মাথার তালু পর্যন্ত যে জায়গাটা, এই জায়গাটা সরাসরি আমার নবীর মতো। এত সুন্দর চেহারা, এত সুন্দর ঠোঁটের মধ্যে আমার নবী চুমা দিছে বারবার, এই ঠোঁট দিয়ে তারা বিষ পান করাইয়া দিছে। এবার ইমামে আলী মুকাম, ইমামে হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলেছেন রে বাবা। ওই আমার যুবক ভাইরা, এমন ভাবে যখন ভাইটাকে হারাইয়া ইমাম হুসাইন একা হয়ে গেল, কবির ভাষায় এইভাবে একটা আওয়াজ চলে আসে, ও ভাই কোহে একবার শুনি, কে তোমারে খাওয়াইছে জোহর, রাসূলের রানী রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি। একদম দিল খুললা, দিল নরম করে যদি ওয়াজ শোনেন তাহলে শোনেন, একদম কলিজাটা ফানা কইরা শুনতে চাইলে শুনেন, একটা ফুটা চোখের পানি ফালাইলে ফালান, আনাল হৃদয়টা কাঁপান, দেখবেন আপনার হৃদয়টা মদিনাওয়ালার আয়না হয়ে গেছে। ও ভাই কোহে একবার শুনি, কে তোমারি খাওয়াইছে জোহর, রাসূলের রানী রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি, হায় রে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাওছ লিয়া, আজকে কি কান্দি আমি, বাইহারা ইয়ারে, হায় রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা পাঠাও, 70,000 ফেরেশতা আনো, জানাজার লাগিয়া রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি, হায় রে আমার
সোনার চন্দ্রমণি আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি আরে দুই পুত্র রায়া কান্দে ফাতেমা জননী রে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রমণি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হায়রে কি ভাষায় কথা বলবো নাই না ইমাম হাসান নাই গো কোন হাসানের টুট দিয়া তোরা বিষ ঢুকাইলি যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবি লইয়া বেহেশতের গোড়ায় দাঁড়ায়া থাকবো পাঞ্জাতনের সঙ্গে গাদ্দারি কইরা বেহেশতে যাইবা বেহেশতের কিনারা যাওয়ার কোনো সুযোগ নাই কথা বলেন ঠিক কিনা ভাই চলে গেছে আজকে কারবালার ঘটনাটা যদি ইহুদিরা ঘটাইতো মনটারে বুঝ দিতাম খ্রিস্টানরা ঘটাইলে মনটারে বুঝ দিতাম ঘটাইছে দাড়িওয়ালা টুপিওয়ালা ফাগরিওয়ালা ফুরাতের পানি দিয়া উজু গোসল কইরা 5 ওয়াক্ত নামাজ পড়া এর দ্বারা প্রমাণ হয়ে গেছে যুগে যুগে ইসলামের সবচাইতে বড় বড় ক্ষতি করতেছে মুনাফিকরা কথা বলেন ঠিক কিনা যদি আজকে যদি মুসলমানরা ক্ষমতাধর মুসলিম রাষ্ট্রগুলো মুনাফিকি না করতো ইসরায়েলের বাফের শক্তি নাই ফিলিস্তিনে বোমা মারবো কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার যুবক ভাইরা ও বন্ধুরে নাহি নাই ইমাম হাসান দুনিয়াতে নাই ইমাম হুসাইন একা হয়ে গেল পরিবার পরিজন নিয়ে এমন একা হয়ে গেছে এই মুহূর্তে রে বাবা ইমাম হুসাইন গেলেন কারবালার জমিনে এখান থেকে ওয়াজ না ধরলে ওয়াজ বুঝবেন না রে বাবা ইমাম হুসাইন তখন ভাইটারে হারাইছে পরামর্শ করার মতো কোনো জায়গা নাই এরপর ইমাম হুসাইন কারবালার জমিনে যখন চলে গেছে শহর বানো আছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আরে বাবা এটা ড্রোনে না সব সাইরে ছিল সব কি আশা ওই দিন না শেষ করতেছে বুঝাইতেছে ওই যে আমার এস এম শাহিন ভাইয়ান বউ আছে একটা কথা কই আলাই আপনারা এইভাবে ড্রোন দেখতেছেন না এক মাহফিলে গেছিলাম বাজান বাঙ্গুরা থানা এই ড্রোন জন উড়াইছে হুট করে এক বুড়া বেড়া লাঠিটা লয়ে গেছে বাঙ্গালি বেড়া মনে করছে ওই যে সংগ্রামের সমাজে হুইসেল মুসেল মারছে মরিতে বুঝে একটা মাথার উপর আয়া পড়ছে পরে গেছে লাঠি লয়ে গেছে বাঙ্গালি আমি তারি পেটে এটা ড্রোন তো ওই ড্রোন কিটা বুঝেন না ব্যাপারটা বুঝেন নাই তো এই জন্য আপনারা আজকের এই মাহফিলে যারা আসছেন আপনাদের কাছে অনুরোধ করব তথ্য প্রযুক্তি এত সুন্দর করে ক্যামেরা ধারণ করে তথ্য প্রযুক্তি মানুষে করে মানুষে বানায় কিন্তু আমার রাসূলুল্লাহ আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই আর বড় করে আছে না নাই এগুলো অনেকে কথা অনেকে বোঝে না কিছু মানুষ আছে শরীয়ত করে আমরা শরীয়ত মানি তরিকত মানি হাকিকত মানি মারেফত মানি কথা বলেন ঠিক কিনা আপনি একটা দিয়ে ভাইতেন না শুধুমাত্র যা চোখে দেখতেছেন তা দিয়ে আপনারা চলে যাবেন না এটা কোন কথা না আমার যুবক ভাইরা ও মুরব্বী বাবারা ইমাম হুসাইন কারবালার জমিনে গেছে যাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহধর্মিনী স্ত্রীর নাম হলো শহর বানো ডাক দিয়া কই স্বামী গো এরা দিয়ে আমরারে ফুলের মালা না দিয়া আমরারে তলোয়ার লইয়া মারতে আসতেছে ইমাম হুসাইন ডাক দিয়া কই শহর বানো এরা সবাই তোমার অপরিচিত শহর বানো গো শুনো এরা সবাই তোমার অপরিচিত তোমার উপরে নামাজ যেমন ফরজ
পর্দাও তেমন ফরজ। আমি তাবু টানাইয়া দিতেছি, পর্দার ভিতরে তুমি যাইয়া পর্দা করো। এইভাবে তাবু টানাইয়া দিছে, আর হাতের মধ্যে তলোয়ারটা লইয়া খেজুর গাছের মধ্যে ডালের মধ্যে কোপ দিয়া ডালটা কাটতে গেছে। ছায়া দেখতেছে ডালের গোড়া থেকে পানি পড়ে না, গাছের গোড়া থেকে রক্ত ঝরতেছে, রক্ত। ইমাম হুসাইন ডাক দিয়ে গো সরবানো, আর চিন্তা কইরো না, গাছের গোড়া থেকে রক্ত চড়তেছে, এই রক্তেই প্রমাণ হয় আমার এই জায়গা হবে আমার শাহাদতের সেন্টার। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আপনারা আওয়াজ করে বলেন, আমার নবী গায়েব জানে কি জানে না? জানাইছে কে? অনেকে বলে নবী নিজে নিজে জানে, আমি বলি না, নবী নিজে নিজে জানে না, আল্লাহ জানাইছে বলে নবী জানছে, এটার নাম গায়েব। এই জন্য আমার সমাজে অনেকে এটার অপব্যাখ্যা করে, আমরা নাকি নিজে নিজে কই নবী নিজে নিজে জানে। আরে বাবা, আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও লড়ে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কিছু কিছু মানুষ আমরা ট্যাগ দিয়া সুশীল সমাজ থেকে বিচ্ছিন্ন বানায় রাখতে চায়, আর একটা ট্যাগ লাগাই দেয় মাজার পূজারি, মাজার পূজারি, মাজার পূজারি। এই ট্যাগ লাগাই লাগাই আমরা আরেকটা সাইড করে রাখছে। আসলে কি মাজার পূজা করি না জিয়ারত করি? এইগুলো আমরা সব ভাঙ্গা দিতেছি এখন ইনশাআল্লাহ। ও বন্ধুরে আমার, ইমাম হুসাইন ডাক দিয়া গো শহর মানুষ, এই দেখো রক্ত, এখানে আমাকে শাহাদাত বরণ করা লাগবে। এবার রাতের বেলা একটা এলান করলেন, ও সফর সঙ্গীরা, আমরা কুফায় এসেছি, তোমরা একটা কাজ করো, এখানে তো হয়তো আমাদের জীবন দেওয়া লাগতে পারে, তোমরা যারা আমার সঙ্গে এসেছো তোমরা তোমাদের মতো করে চলে যাও, রাতের অন্ধকারে চলে যাও। যদি চলে যাও তাহলে জানে বাঁচবা, এখানে থাকলে হয়তো আমার সাথে তোমাদের দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হতে পারে। এবার এই ঘোষণা কইরা রাতের বেলা সবাই তাঁবুর মধ্যে ঘুমাইছে, বলছে সবাই চলে যাও। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি শেষ রাত হলো, তাকায়া দেখতেছে একটা মানুষ ইমাম হুসাইনকে ফালায়া যায় নাই, কথা বলেন ঠিক কিনা? আরে আমি যে একজন তাহিরি হুজুর, বাঙ্গাল পাড়াইছি, উসমানপুরে আইছি, এখানে কেউ যদি আমাকে যদি অ্যাটাক করতে চেষ্টা করে, এখানে যারা সারিতে বসে আছে ওদের রক্ত দিয়ে হলো আমাকে সেভ করবে, কথা বলেন ঠিক কিনা? আর ইমাম হুসাইনে ডাক দিয়া কয়, আপনি বলতেছেন আমরা চলে যাওয়ার জন্য, নবীর আওলাদকে পাশে থেকে খেদমত করা, নবীর আওলাদকে এখানে রেখে আমরা চলে যাব, এটা কখনো হতে পারে না। আমরা আওলাদ পাকের, আমরা নবী পাকের রক্ত, আমরা হককে প্রতিষ্ঠা করতে গিয়ে মরমানের বালুকে রক্ত দিয়ে ভাসিয়ে দিব, এরপরে হককে প্রতিষ্ঠা করব, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার জোরে বলেন। আপনি কি একটু চিল্লাচিল্লি করলে আপনার কাছে কি বিরক্তি লাগে? এই বিরক্তি লাগে? অনেকে আমার বলে যে হুজুর একটু ধীর স্থিরে ওয়াজ করেন, ঠান্ডা মাথায় কথা কয়ে ওয়াজ করেন। আমি বলে বেটা, এই নরম নরম কথা দিয়া তো কোটি কোটি আশিকরে ব্যথা দেয়। আছে না এমন লোক নরম নরম কথা বলে, হ্যাঁ, কোটি কোটি আশিকদেরকে ব্যথা দেয়। আজকে শুনলাম একজনে বলতেছে নবীর স্ত্রী আমাদের ইমানদারদের মা উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা সম্পর্কে তিনি বক্তব্য দিচ্ছেন। তিনি বলতেছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, জীবনে নাকি পর্দা করে নাই। এটা কি কোনো ওয়াজ হইল? অথচ আমার আল্লাহ এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজে সালাম দিছে, সুবহানাল্লাহ। তিনি হলেন খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা জান, কথা বলেন ঠিক কিনা? আর সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এদের ঘরানার প্রত্যেকটা আলেম ওই মা খাদিজার বিরুদ্ধে, আয়েশা সিদ্দিকের বিরুদ্ধে, আকবরের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বলতে পারলে মনে হয় বাঁচে। এছাড়া আর কোনো কাজ নাই। আপনারা বলুন, মা খাদিজাতুল কুবরা কি সারা জীবন বেপরদায় চলছে? এই কথা যদি কোনো মৌলবী কয় আপনারা কি মানবেন? এই কথার জবাব যখন আমি দেই তখন একদল বলে আমি হিংসা করি, আমি প্রতিহিংসা করি। আমি তাহিরি হিংসা প্রতিহিংসা করি না, আমি তাদের বিয়াদবি ধরিয়ে দেই, কথা বলেন ঠিক কিনা?
কেউ ভুল করলে ভুলটা ধরিয়ে দেওয়ার নাম অন্যায় না, এটা হলো শ্রেষ্ঠত্বের বহিঃপ্রকাশ। কথা বলেন ঠিক কিনা বলেন? শহর বানু বলতেছে, হে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তোমরা সবাই চলে যাও, কেউ যায় নাই। তার মানে কি? বাঁচলে একসাথে বাঁচবো, চলে গেলে একসাথে চলে যাব ইনশাআল্লাহ। কোন গেলে গে আপনারা কি এক হইতে পারতেন না? আমি সুন্নিরা লইয়া মাঝে মাঝে খুব ভয় লাগে। এরারে ময়দানে ডাক দিলে আসে না। এই যে আজকে দিনের বেলা ওয়াজ হয়েছে, এই লোকটি আইছে, এই সেম এই লোকটি যদি এই ঠাডাটারে বন্ধ করো, এটা হ্যালো আল্লাহু আকবার জোরে কোন গেলে গে যেই লোকটি আজকে দিনের বেলা আইছেন, এই লোকটি যদি মনে করেন একটা জায়গা দাঁড়ায় যদি কইতাম শিক্ষকদের যৌক্তিক দাবি মানতে হবে, দ্বিতীয় দিনে মাইনা যাইত। কথা কন ঠিক কিনা? এইভাবে আমরা যাক শেষ পর্যন্ত একটা সমন্বয় হয়েছে আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ জাতীয়করণের জন্য আরেকটা ডাক আসবে, এইটাও ইনশাল্লাহ হবে। হ্যাঁ, ডাক শেষ না, আরো আইব। শিক্ষকদেরকে সর্বোচ্চ মর্যাদা দিতে হবে। এরা 9 দিন আন্দোলন করছে, 9 দিন আন্দোলন কইরা ভাঙচুরবিহীন করা আন্দোলন কইরা এই দেশে প্রমাণ করছে শিক্ষকদের কাছে দেশ এবং জাতি নিরাপদ। কথা বলেন ঠিক? হ্যাঁ, অহিংসা আন্দোলন, ভাঙচুরবিহীন করা আন্দোলন। যাই হোক, শিক্ষকদেরকে সম্মান আমরা ইনশাল্লাহ করব, যেহেতু আমরা শিক্ষকের সন্তান। কথা বলেন ঠিক কিনা? গভীর কি কষ্ট হচ্ছে আপনাদের? একটু গরম লাগতেছে না? এগুলো কোনো ব্যাপার না। কারবালার বয়ান, আহলে বাইতের বয়ান, আমি এখনো ঘুরা যাইতে পারতাছি না। আমার দিছে জানি যে বিষয়টা এরা চালাক তো, মানে খুব সুন্দর সুন্দর বিষয় সেটিং করে ফেলে যাতে একটু লম্বা হয় ওয়াজটা, মানে আনছে তো যাতে ইচ্ছা মতো বায়া দিতে পারে আর কি। মানে এটা হইলো মানে পুরা করা একটা সিদ্ধান্ত। আর আমিও এটার পছন্দ করি, আর এটার উপরে আমরা একটা বেস করে চলি। আহলে বাইত আমাদের ফাউন্ডেশন। কথা বলেন ঠিক কিনা বলেন? কিসের ফাউন্ডেশন? ইমানের ফাউন্ডেশন। কথা বলেন ঠিক কিনা? কা গভীর মনোযোগ। এবার ইমামে হুসাইন ডাক দিয়া বলে, ঠিক আছে, তোমরা কেউ যাও না, লিল্লাহি ওয়া রাসূল, আল্লাহর জন্য নবীর জন্য আমরা জীবন দিব, পিছপা হব না। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, যার নাম হলো ইমামে আলী আকবর, জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না, যার নাম হলো আলী আকবর, ডাক দেয়া কে, আব্বা ওরা আমরা ফুলের মালা না দিয়া কেন আমাদের জন্য পানিটা বন্ধ করে দিল? কয় তারা নবীর বংশ শেষ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কে, আব্বা গো আপনার যাওয়া লাগবে না, আপনার ফুত্ত বাচ্চা রইছে, একটাবার অনুমতি দেন, তাদের বিরুদ্ধে সর্বপ্রথম আমি আলী আকবর তলোয়ারটা ধরব। আম গাছে কি আম ধরে না, জাম ধরে। যেমন বাবা তেমন সন্তান, শহীদের জন্য পাগল। এই জন্য অনেক বিয়াদবরা বলে, মনটা কয় স্যান্ডেলটা খুইলা গালের মধ্যে লাগাই দিতাম। কিছু বিয়াদব আছে যারা বলে ইমাম হুসাইন নাকি যুদ্ধের মাঠে যুদ্ধ করতে গেছে। আপনারা জবান খুইলা কোন, তিনি কি যুদ্ধ করতে গেছে না দাওয়াতে গেছে? হেরার কাছে মুরিদ হইতে গেছে নাকি হেরা মুরিদ হওয়ার কথা কইছে? তাইলে ইমাম হুসাইনের উপরে যারা তুহমত দেয় ওরা জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান। আমি গত কিছুদিন আগে একটা গজল ইউটিউবে সার্চ দিয়া দেখবেন, এই গজলটা 7 মিলিয়ন লোকে দেখছে। এই গজলটা ছিল এইরকম, মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, कि मेहमान बना कर सताया गया हो।
हो रुलाया गया हो। खुदा जाने कैसी है ये मेज़बानी, बहादुर पियासो कहे बंद पानी। मुकद्दर में है हौज़े कौसर का पीना, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हो। अल्लाह ही जाने एक मने मेहमानदारी, বাহাতুর পিপাসায় পানি বন্ধ করি। কপালে ছিল মোর হাউজে কাউসার, मैं प्यासा नहीं हूँ আমি তৃষ্ণার তো নই বানানো হয়েছে। যে মাথা ঝুঁক 10 কথার এক কথা, যে কব যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি, মরেছি এমন নয় জিন্দা হয়েছি। ইমামে হুসাইন কি মরা না জিন্দা? আরো বড় করে বলুন। এবার ইমাম হুসাইনের সন্তান আলী আকবর ডাক দিয়া কয়, বাবা আমার বিদায় দেন, আমি সবার আগে কারবালায় যাব। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানরা ডাক দিয়া কে, আব্বা রে, তোমার চাচার নাভি থেকে মাথার তালু পর্যন্ত অংশটা ছিল আমার নানার মতো, আর আমার নাভি থেকে পায়ের তলা পর্যন্ত জায়গাটা আমার নানার মতো। আমরা দুই ভাই নবীর বডিটার সৌন্দর্য পাইছি। তোমার মধ্যে একটা নিয়ামত আছে। কয় কি নিয়ামত? কয় তোমার যে কণ্ঠটা, এই কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার নানাজির মতো। যায় না রে বাবা, যায় না। তুমি যদি যাও কার ডাকের আওয়াজ শুনে জ্বালানি বামু। এবার আলী আকবর ডাক দিয়ে কে, আব্বা হকের প্রশ্নে যদি ঘরের কোনায় বসে থাকি তাইলে নবীর কাছে কি জবাব দিব? এই কথা বলার পরে ইমামে আলী মুকাম দুর্বল হয়ে গেল। ডাক দিয়া বলে, ঠিক আছে বাবা, হাতের মধ্যে তলোয়ার নাও। এবার হাতের মধ্যে তলোয়ারটা লইছে। ডাক দিয়া কে, আলী আকবর তুমি যুদ্ধের ময়দানে যাইবা, যদি সুযোগ পাও আরেকবার আমার জন্মের মতো বাপ ডাকতে আইসো। এই কথা বইলা তলোয়ারটা নিয়ে যাওয়ার সময় কয়, আবি আবি আলবিদা আলবিদা। এই কথা বলে বলে বাপের ডাকটা দিয়া নবীর ডাকের স্বাদ মিটাইছে। এই কথা বইলা যুদ্ধের ময়দানে চলে গেছে। এবার হুসাইনের সন্তান গেছে, বুঝেন না কেমনে তেলে বেগুনে জ্বলে উঠছে তারা। ওই নবীর বংশ ধ্বংস কইরা দে, জোরে কোনা নাউজুবিল্লাহ। এই কথা বইলা ডান দিয়ে আক্রমণ করলো। ইমাম আলী আকবরের সঙ্গে পারে না, বাম দিয়ে আক্রমণ করলো, কিন্তু ইমাম আলী আকবরের সঙ্গে পারে না। বন্ধুরে আমার ও বাঙ্গাল পারের বাবা, এবার আলী আকবরের সঙ্গে পারে না। আপনারা জবান খুললে কোন এলাকার উসমানপুরের বাবারা, বাঙ্গাল পাড়ার বাবারা জবানটা খুলে কোন আলী আকবরের গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়তের জোর? প্রাণ দয়ালেরি
আর পরীক্ষার সময় নাই, করো জোর ক্ষমা চাই, শেষ রেখে আহা না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল বাঙ্গাল পর বাসির অন্তরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে, প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। বাজান রাত্রে 12টার পর এলে বুঝতেন আমি কি কইতাছি, এখন এত সহজে এগুলো বুঝতেন না, মনটা এলোমেলো হতে পারে, রেকর্ডগুলো শুনবেন। আমি বলতে চাইছিলাম শাহিন ভাই, এই গ্রামের মধ্যে পুষ্কুনি আছে না নাই? এই যে কথা কোন আছে না নাই? হাঁস যখন পুকুরে যায়, সন্ধ্যায় যখন হাঁসটাক বাড়িতে ফিরে না, হাঁসের মালিক কি ঘুমাই থাকে নাকি হাঁসের সন্ধানে পুষ্কুনির পারে যায়? ডাকিনি কে লেগে ডাকে? ওই হাঁসের মায়ায়, মালিকের মায়া, এর চাইতে কোটিগুণ মায়া হলো আমার রব তার বান্দার প্রতি। সত্যিকার। এটা কেমন মায়া জানেননি? বান্দা যখন গুনাহ করে, আল্লাহ পাকের রহমান নামটা আল্লাহ দিয়ে রাখছেন, বান্দা যদি বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না, গুনাহ করছিস পাহাড়ের পরিমাণ, গাফফার নাম লাগাই দিছি, তওবাটা কইরালা দেখবে পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দিবার লাগিয়া আমি তো তোর দিকে আশা করি আছি। প্রাণ দয়ালেরি গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল। আল্লাহু আকবার কয় না রে? আরে যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, যার কেউ নাই তার কে আসি, এই আওয়াজে মানি না, জবান খুলে বলুন কে আছে। সবাই আলী আকবরকে মারার জন্য টানে, বামে মারতেছে, গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? আল বেলায়াত জিল্লুন নবুওয়াত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মোবারক। কিন্তু একটা বিয়াদবে কি করছে জানেননি? সিভিল বেশে মুনাফিক সেজে কাছে আইসা কণ্ঠনালীর বরাবর একটা তীর মাইরা ছিদ্র করে দিছে। কয় কণ্ঠটা শুনতে যখন নবীর মতো শোনা যায় তাইলে কণ্ঠটারে শেষ করে দেয়। বাজান ইহুদিরা কণ্ঠ ছিদ্র করে নাই, খ্রিস্টানরা ছিদ্র করে নাই, এই নামদারি মুনাফিকরা ইসলামটারে ব্যবহার কইরা হাকিকতে ইসলামটাকে ধ্বংস করে দিছে। কথা বলেন ঠিক কিনা? ভাই ইমাম আলী আকবর যখন তার বাবার কথা মনে হয়েছে দৌড়াইয়া বাড়ির মধ্যে চলে আইসা ডাক দিয়া কয়, বাবা ও বাবা গো, আমি আসছি আপনার জন্মের মতন বাবা ডাকার জন্য। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, এ আলী আকবর, যাওয়ার সময় তুমি আমারে এত সুন্দর করে ডাক দিয়া গেছো, এখন দিকে অর্ধেকটা ডাক হাওয়ার সঙ্গে বের হয়ে যায়। এবার সন্তানটা ডাক দিয়া বলে, বাবা একটা বিহাদব আমার কণ্ঠটারে ছিদ্র করে দিছে, আমি যখন আপনারে আব্বা ডাকি অর্ধেকটা ডাক আমার কণ্ঠ দিয়া বের হয়ে যায়, এই জন্য আমি মন মতো ডাকতে পারি নাই। এবার ইমামে আলী আকবর ডাক দিয়ে কই, আব্বা জীবনে আপনার কাছে কিছু চাই নাই, আজকে একটা জিনিস চামু আমারে দিবেননি। ইমাম হুসাইন কই, এমন বিপদের সময়, এমন ক্রাইসিস মুহূর্তে ও বাবারে তুমি আমারে কি চাইবা বলো না। এই কথা বলার পরে আলী আকবর ডাক দিয়ে কয়, ও বাবা
বাবা সম্পদ চাই না, টাকা চাই না, পয়সা চাই না, আমি আবার যুদ্ধের ময়দানে যাব, আমার জন্য শাহাদাতের নজরানা অপেক্ষা করতেছে। ও বাবা, যুদ্ধ করতে করতে মরুভূমির বালুতে গলাটা শুকাইয়া গেছে, যদি পারেন আমার গলার মধ্যে এক ফোঁটা পানি দিয়া দেন। ইমাম হুসাইন কয় আমি কেমন আব্বা, মস্কের ভিতরে পানি নাই, আমার সন্তানরে পানি দিব, পাশে কোনো কূপ নাই, তেল কূপের থেকে পানি আইনা সন্তানরে দিব। আমার চোখের সামনে ফুরাতের নদী, এই ফুরাতের পানি তারা বন্ধ করে দিছে। আইরে নাফরমানের গোষ্ঠী, যা যেই হুসাইনের নানা যদি সৃষ্টি না হইতো ফুরাতের পানি হইতো না। কথা কোন ঠিক না? আরে অনেকে কয় হুসাইনে বুঝে ফানির লাগে মনে মূলত শহীদ হয়েছে। কেটা কইছে আপনারে ফানির লেগে শহীদ হয়েছে? শহীদের লাগে তো পাগল ছিল, পানির লেগে শহীদ হয়েছে না, ফানির লেগে না। পানি যদি খাইতো চাইতো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পানি ফুরাতে যায় আনা লাগতো না। আনা সাগরে যখন যাওয়ার জন্য পিতৃরাজ রাই যখন খাজা গরিবে নওয়াজে নিষেধ দিছে, ও নিষেধ দিছে তো একবারে পুরা নদীর পানি মস্কের ভিতরে লয়ে বসে। কথা কোন ঠিক না বেটি? আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জন্য স্বয়ং আল্লাহ জান্নাত থেকে জামা পাঠায়, তিনি যদি বলতো এরা ফুরাতের পানি বন্ধ করছে, আপনার বন্ধুর, আপনার হাবিবের আওলাদের জন্য হাউজে কাউসারের পানি পাঠান, আল্লাহ পাঠাইতো কি পাঠাইতো না? এরপরে চান নাই কেন? কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ভালো করে জানে এই রক্তের সঙ্গে আমার নবীর নানা জানের কোটি কোটি উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা হুসাইনের পাগল, যারা আমাদের জন্য, আমাদের নাজাতের জন্য রক্ত বিসর্জন দেয়, আমরা তাদের প্রেমে দিওয়ানা। কথা বলেন ঠিক কিনা? বলেন গভীর মনোযোগ। হ্যাঁ, কই গেছিলাম? হ্যাঁ, এবার হুসাইন ডাক দিয়ে কি বাবা পানি নাই, কিন্তু পানি কোথায় থেকে দিব? ঠিক আছে, তুমি লম্বা হইয়া মাটির মধ্যে শুইয়া যাও। মরুভূমির বালুর মধ্যে সন্তানটারে শোয়াইয়া কয়, ও বাবা তুমি হা করো, তোমার জন্য আমি পানি দিতেছি। এই কথা বলার পর আলী আকবর মনে মনে ভাবলেন, মনে হয় আমার বাবা ফুরাতের পানি এনে দিবেন, আর না হয় মস্কের পানি এনে দিবেন, না হয় কূপ থেকে পানি এনে দিবেন। না রে না। ইমাম আলী আকবর বলেন, আমি যখন আমার আব্বার কাছে পানি চাইলাম, আমি চোখটা বন্ধ করে হা করলাম, আমি দেখলাম, অনুভব করলাম আমার আব্বার শুকনা জিহ্বাটা আমার মুখের ভিতরে ঢুকায়া কয়, বাপরে পারলাম না, আমার জিহ্বার মধ্যে যতটুকু পানি আছে ততটুকু পানি তুই পান করে নে রে বাবা। এই কথা বলার পর আলী আকবর ডাক দিয়া বলে, ও বাবা আর পানি লাগবো না, আমার জন্য আল্লাহর শাহাদাতের পানি অপেক্ষা করতেছে। নাই নাই, ইমাম আলী আকবর দুনিয়াতে নাই। ওই দিক দিয়া শহর বানু ভিতর দিকে বাইরে কয়, ও স্বামী গো, ও স্বামী তাকায়া দেখেন না, এই দুধের বাচ্চাটা, আমার স্তনের দুধ শুকাইয়া গেছে, আমার দুধ নাই, বাচ্চার গলা শুকাইয়া গেছে। মার মন তো বুঝলি কেমন লাগে, সন্তানের কিডনি না থাকলে মা বাপের কিডনি দিতে এক সেকেন্ডও দেরি করে না। কথা কোন ঠিক না বেটি? এই জন্য মা তো মা, ওই এই মুহূর্তে কয়ে, ও স্বামী গো আমার সন্তানটারে পানি আইনা দেন। এবার আলী আকবরের কথা মনে হয়ে গেল, কেমন করে শহীদ হলো। ইমাম হুসাইন বলে, ও শহরবানু, ওরা দিবে না, ওদের দয়া নাই মায়া নাই, ওরা পানি দিবে না। এরপর সন্তানটারে ফোরাতের প্রান্তরে নিয়া ইমাম হুসাইন কয়, দিবিনি রে দিবিনি, আমার জাদু মনিরে একটু পানি দিবিনি রে। এই কথা বলার পরে পানির বদলে বিষের তীর মারছে। এক রেওয়ায়াতে লেখে পিঠ দিয়া ডুইকা কলজা স্পর্শ করছে, আরেক রেওয়ায়াতে লেখে এই গলা দিয়া ছিদ্র হয়ে গেছে। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার 6 মাসের বাচ্চা আমি নিয়ে গেলাম পানি দেওয়ার জন্য, ওরা আমার সন্তানকে তীর মারার আগে
আমার সন্তান আমার দিকে তাকাইতে পারতো না, আমার সন্তান আমার সঙ্গে তাকাইতে পারতো না, সন্তান দুইটা ঠোঁট লড়াইতে পারতো না। যেই মাত্র তীরটা গায়ের মধ্যে লাগছে, চোখের ভাষাই যেন আমারে বলতেছে, বাবা গো আর পানি লাগবো না, আমি আল্লাহর হাউজে কাউসারের পানি পান কইরা বলাইছি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। সবাই একটু কণ্ঠ খুললে খুললে দরদ মাখা কণ্ঠে, আমি একটা করুণ জায়গায় যাইতেছি, এই কথাগুলো না বললে আমার প্রজন্ম ইতিহাস জানবে না, এই জন্য বলে বলে গেলাম কিছু কথা। একটু আওয়াজ করে বলেন, নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়, প্রেম তো মরে না। হাইরে প্রেম করেছে আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। ওরে 18 সাল পীরা খাইলো তো প্রেম তো ছাড়ে না, প্রেম তো মরে না। সবাই নবীর প্রেমিক। আওয়াজ আসে না, আওয়াজ আসে না, আওয়াজ আসে না। আল্লাহু আকবার। বাবা জান, আপনারা এই দেশের শ্রেষ্ঠ সন্তান, যারা আহলে বাইতের ওয়াজ মাটিতে বইয়া বইয়া শুনতাছে, ওরা মাটির মধ্যে বইয়া গেছে গা। সুবহানাল্লাহ কয়না গেলে গেলে তাহলে একটু গলার আওয়াজটা ছাইরা দেন, যারা আহলে বাইত খুশি হয়ে যায়। হ্যাঁ, একটু আওয়াজ কইরা। নবীর প্রেমিক দিশাহারা মরণের ভয়, প্রেম তো মরে না। হাইরে প্রেম করেছে ইব্রাহিম নবী, নমরুদের আগুন ফেলি গো। ওরে আগুন হইল ফুল বাগিচা পশম নবীর জ্বলে না, প্রেম তো মরে না। সবাই নবীর প্রেমিকেরা অন্যের বই, প্রেম তো মরে না। ইমাম আলী মুকাম কি কয় জানেননি? কইতাম রে বাজান। এ শহর বানু, ও বোন আমার জৈনব, আমি যুদ্ধের ময়দানে যাই, আমার জৈনাল রে দেখে রাখো। সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। গায়ের মধ্যে জামা লাগাইয়া, হাতের মধ্যে তলোয়ার লইয়া যুদ্ধের ময়দান। গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? পেটের মধ্যে পানি নাই, গলা শুকনা, আপনজনদের রক্তের দৃশ্য চোখে ভাসতেছে, আর অন্তরে কোনো হককে প্রতিষ্ঠার পিপাসা। সব পিপাসা লইয়া তিনি যুদ্ধের ময়দানে গেল। সব শত্রুরা মিলে এমন ভাবে বের দিছে, এরপরে ইমাম হুসাইনের সঙ্গে পারে না। শেষ পর্যন্ত তারা ঘোড়াটাকে লক্ষ্যবস্তু বানাইছে, ঘোড়াটার হাঁটুর মধ্যে গায়ের মধ্যে তীর তুর দিয়া একদম তারে একদম নাস্তে নাবুদ বানায় ফেলছে। একেবারে ঘোড়ার হাঁটুটা ভাঙ্গে যাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার উপর দিকে জমিনের মধ্যে পড়ে গেলেন। ওই মুহূর্তে গায়ের মধ্যে অনেকগুলা তীরের আঘাত, অনেকগুলা বল্লমের আঘাত, অনেকগুলা তলোয়ারের আঘাত। বন্ধুরে বন্ধুরে, ও বাবা, এবার
আর ইমাম হুসাইনকে ধাক্কা মেরা মাটিতে ফালাইয়া বুকের মধ্যে যায় এক বিয়াদবে ছুরি লইয়া বসে গেছে। ইমাম হুসাইন ডাক দিয়া কয় তোরা আমার বুকের মধ্যে বইস না, আমার বুকটা হাজারবার নানা জানের সিনা মুবারকের সঙ্গে লেগেছে, আমার বুক থেকে নাই মজা। এই কথা বলার পর বিয়াদবরা কয় পানি লাগবো নি, পানি পানি লাগবো নি পানি। ইমাম হুসাইন কয় তোরা চিনুস নি আমি কেডা, তোরা চিনুস নি আমি কেডা, আমি হইলাম খাতুনে জান্নাত মা ফাতেমা জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান। তোরা চিনুস নি আমি কেডা, আমি হইলাম মারিফতের সম্রাট, বেলায়েতের শাহানশাহ, আমি হইলাম শেরে খুদা মৌলা আলী হায়দারে কাররার মুশকিল কুশা, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের সন্তান। তোরা চিনোস নি আমি কার নাতি, আমি হইলাম রাহমাতুল লিল আলামিনের নাতি, আমার পানি লাগবো না, এই জন্য আমার সঙ্গে মস্কারা কইরো না। এই কথা বলার পরে পানিটা নিয়ে গেল। ও বন্ধু এরপরে হুসাইন কয় তোরা এখন কি করবি? কয় সবাই করমু, আমার 2 রাকাত নামাজ পড়ার সময় দে। ও আমার যুবক ভাইরা, পাঞ্জাতন করি আমরা, আহলে বাইতকে মহব্বত করি আমরা, হুসাইনকে ভালোবাসি আমরা। আজান হইলে ক্যারাম বোর্ডের কাছে থাইকো না, আজান হইলে মসজিদে যাওয়ার দরকার আছে না না? আমার ভাই ও বন্ধুরে আমার, পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায় নবী আমার বলছেন কি জানেননি? এই হাসরের ময়দানে, হাসরের ময়দানে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক প্রকার হলো যৌবনকালে যার ইবাদত বেশি। ও যুবক পোলাপান পায়ে দুইরা বইলা দিয়া যায় এজিদের চরিত্র ধর ধারণ কইরো না। এজিদে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যে আচরণ করছে এই আচরণকে ঘৃণা করবা, ইমামে আলী মুকামকে ভালোবাসবা। এই জন্য আমি বইলা দিয়া যায় ও যুবক এখনো আওয়াজ করে বলুন, ইমামে আলী মুকাম যদি এতগুলা তীর লইয়া রক্তাক্ত শরীর লইয়া নামাজ পড়তে পারে, তাইলে আমরা হুসাইন প্রেমিকরা নামাজের দরকার আছে না না? আর জোরে জোরে কোন আছে না না? বন্ধুরে এই 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 গেঞ্জি এই কি তুমি কি কি এই আমি যুবকদের একটু মেসেজ দিতেছি, আর ওই মুরব্বি যাইলে অসুবিধা নাই, তুমি গেল তুমি উঠলা কেন? তোমার তো এখন আমি সাবত করব, তোমার দরবার লাগে তো আজ আমি লাইনে নিতেছি। দুইটা জায়গা বাইর থেকে কল দিছে না, মোবাইল বন্ধ করো। আজান হইলে কি দোকান নদীর ফার্সে মোবাইল টিফোন যাব, দোকানে কি ক্যারাম বোর্ড খেলন যাব, আড্ডা মারন যাব? 99 99.5 জ্বর উঠলি ক জ্বরে কুটতে লেতেছে, আজকে মসজিদে দেখাম না জ্বরে কুটতে লেতেছে, 101 জ্বর লে বলে জ্বরে কুটতে লেতেছে। অথচ দাঁড়ায় নামাজ না পড়তে বলে বইয়া পড়বো, বইয়া না পারলে হইতা পড়বো, হইতা না পারলে ইশারায় পড়বো, বাসার রাস্তা কথা বলেন ঠিক কি না? নামাজের দরকার আছে না নাই? আমি শুরুতে ওয়াজ করছি, ওয়াজ না বুঝলে আমি কি করতাম? শুরুতে ওয়াজ শুরু করছি পর্দা দিয়া। ইমাম হুসাইন বলছে নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ, তাবুর ভিতরে যাও। তাহলে কারবালার মাঠ শুধুমাত্র একটা ঘটনা না, এটা একটা চেতনা, এটা অনুসরণীয়, এটা আমাদের অনুকরণীয়। কথা বলেন ঠিক কি না? না বুঝলে কি করতাম আমি? একটা জায়গা মেয়েটার ঘরের মেয়েটা ম্যাচ খারাপ করে গেছে, আইরে যার সিরিয়াস না ওমা গোমা গোমা 2 রাকাত কয় রাকাত নামাজ পড়ছে? কথা কয় না, আরে বড় করে কোন কয় রাকাত? মানে কষ্ট কত কয় রাকাত? 2 রাকাত। কয় রাকাত? 2 রাকাত। আল্লাহ জানে লক্ষণটা ভালো ধরতেছে একটু বড় বলে নামাজ শেষ করার রেশন ভাই মুনাফিকরা জিগা বেমান ডিজেগা কেউ এতদিন নামাজ খুব ধীরে ধীরে পড়ছো, আজকে দিন নামাজটা খুব তাড়াতাড়ি পড়লেছে। কারণ ঘটনাটা কি তা? ইমাম হুসাইন কয় আজকের নামাজ যদি আমি দেরি করে পড়ি তাহলে তোরা বলবি আমি মরণের ডরে নামাজটা লম্বা করছি। নবীর ফিরমিরকে মরণে ডরায়, এ ডরায় ডরায়, গলা ফালাইয়া ছুরিটা চালাইছে। দেওয়ার সময় কয় এই গলার মধ্যে ছুরিটা দিস না, এই গলার মধ্যে আমার নানা জান অসংখ্যবার চুমা দিছে।
আর বড় করে এখন না সুবহানাল্লাহ গলে গেলে কইছে না বাবা যাইস না, সময়টা অনেক গুরুত্বপূর্ণ। এখন ওয়াদা করবো আমরা, ওয়াদা, এখন ওয়াদার সময়। ইমাম হুসাইন আমার গলা দিয়া ছুরি চালাইস না, আমার পিছন দিয়া ছুরি চালা। এবার মাথাটারে কানের লতি পর্যন্ত বালুর ভিতরে জাতা মাইরা ঢুকাই দিছে, ঢুকাইয়া গলার মধ্যে ঘাড়ের মধ্যে ছুরিটা চালাইতে গেছে। ইমাম হুসাইন কয় আমার ঘাড়ের মধ্যে ছুরিটা চালাইবা কোনো আপত্তি নাই, কিন্তু আমার চেহারাটারে আমার নানা জানের চেহারা রওজা মুবারকের দিকে ফিরিয়ে দাও, মাটির নিচে ফিরিয়ে দিও না, আমার নানা জানের রওজা মুবারকের দিকে ফিরিয়ে দাও। ও পৃথিবীর মানুষ, পারলাম না আমার নানারে যায়া সালাম দিতে। তোমরা যদি নানার রওজায় যাও, আমার সালামটা নানা জানের কাছে পৌঁছাইয়া দিবা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইমাম হুসাইন যখন মাটির মধ্যে পড়ে আছে, আসমান কান্দে, জমিন কান্দে, দুরা দুরা রক্ত ঝরে রে বাবা। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারের নিচে থেকে চোখের মধ্যে একটা চেহারা বাসাইছে। সেই সময় সব চোখের সামনে ধ্বংস হয়ে গেছে, সব দুনিয়া থেকে বিদায় করে দিছে। ইমাম হুসাইনও চলে যাচ্ছে, ইমাম মুসলিম চলে গেল, আলী আকবর চলে গেল, হুর চলে গেল, আলী আসগর চলে গেল, আব্বাস চলে গেল, এমন ভাবে সবাই চলে গেছে। চোখের সামনে সব রক্তের দৃশ্য, আর একটা চেহারা চোখের মধ্যে বাসাইয়া বাসাইয়া তলোয়ারের নিচে যায় একটা চেহারা বাসাইতেছে। এই চেহারাটা হলো জয়নাল আবেদিনের চেহারা। তিনি গুনগুন করে কি ভাবছে, ওই মুহূর্তে কবির বাসায় এইভাবে চলে আসছে, ময়ূর না ময়ূর না রে জয়নাল, তুমি জয়নাল ময়ূর না, হাইরে তুমি জয়নাল। দুই পুতির রায়া কান্দে, ফাতেমা জো ননি রে, হায়রে আমার সোনা চন্দ্রমণি, হায়রে আমার সোনা চন্দ্রমণি। সকিনা কয় বুবু আম্মা গো, আব্বার গুড়াটা দিয়ে আইলো, আমার আব্বা কই? আল্লাহু আকবার। জয়নব ভাইয়ের খুঁজে ভাই বড় দান, রক্তের বাঁধন। এই পৃথিবীতে ভাই বোনের জন্য, বোন ভাইয়ের জন্য কত কিছু করে রে ভাই। এবার জৈনবে দৌড়াইয়া গেল যুদ্ধের ময়দানে, যাইয়া দেখে কাহারো হাত কাটা, কাহারো পা কাটা, কাহারো গলা কাটা, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খুঁজে পাওয়া যায় না। হঠাৎ করে দেখতেছি একটা বডি এক জায়গায় পড়ে আছে, কল্লা মোবারকটা নাই, কিন্তু এই বডিটার ভিতরে ইমামে আলী মুকাম যে ড্রেসটা পরছিলেন, এই ড্রেসের পরিচয়টা পাওয়া গেল, আর কল্লা মোবারকটা নাই। বোন ভাইয়ের দিকে তাকায় তাকায় গো, হো গুনের ভাই, ভাই রে কারবালায় আনিও তোমায় কে বলো, ও গুনের হায় ভাই রে কারবালায় নিল তোমায় গে। হাসান শহীদ জোহর খাইয়া হুসেন শহীদ রোড, আসগর আকবর তীর কাইল পানির কারণে। হাসান শহীদ জোহর খাইয়া হুসেন শহীদ রোড, আগেবর আকবর তীর কাইল পানির কারণে। জয়নালকে বন্দি করিল, জয়নাল দিল এজিদা শয়তান রে, গুনের ভাই, ভাই রে কারবালায় দিল তোমাইকে। কিয়া গুল্লা গিল আল্লাহ কারবালার ময়দান,
ফুরাত নদী ঘেরাও করল এজিদা শয়তানে কিয়া গুনাহ গিলু আল্লাহ কারবালার ময়দানে ফুরাত নদী ঘেরাও করল এজিদ শয়তানে ওরে জয়নালকে বন্দি করিল জয়নাল এজিদা শয়তান রে গুন ভাই ভাই রে কারবালায় নীল তোমাইকে গাছের পাতা জোরে পড়ছে সকিনার কান্দর উড়ে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দা এই কথাগুলো ঠিক কিনা কর আরে গাছের পাতা জোরে পড়ছে সকিনার কান্দর উড়ে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে ওরে আশার বাসা ভাঙ্গা দিল আশার এজিদা দুশ্মনে রে গুনের নীল তোমাইকে তো হাত দিলে কর না ও গুনের ভাই ভাই রে কারবালায় হাত উঠে গেল আরে ও গুনের ভাই ভাই রে কারবালায়া নীল তোমাইকে জোরে কোন ঠিক কিনা উম্মে সালমা কয় জগৎবাসীরা রে আমি স্বপ্নে দেখছি আমার নবী আমার ঘরে আয়েশা ডাক দিয়া উম্মে সালমা আমি যে তোমাকে বোতলটা দিয়া গেছিলাম দেওয়ার সময় মাটি কিছু থইয়া গেছিলাম আমি তোমারে বলছিলাম মাটিগুলা যদি রক্ত হয় তখন আমার নাতি শহীদ হইয়া গেছে একবার তাকায়া দেখো না বোতলের ভিতরে মাটির খবরটা কি উম্মে সালমা বলে নবী গো নবী গো নবী গো ও মায়ার নবী গো মাটির খবর নিম পড়ে বোতলের খবর নিম পড়ে আগে বলেন না আপনার দাড়ি মুবারকে কেন ভালো দেখা যায় আপনার চুল মুবারকে কেন ভালো দেখা যায় জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনা জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায় ঠিক কিনা বাবা যে মাতায় হাতে বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা যে মাতায় হাতে বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা সে মাথা কেমন করে নীলি তুলে তলোয়ারেরা সে মাথা কেমন করে নীল তুলে তলোয়ারেরা জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় যে সময় এজিদের দল হুসেনের গলে তলোয়ার আকাশ কান্দে জমিন ইয়া হুসাইন আমার নবী কই উম্মে সালমা রে আমার
নাতির যখন বিয়াদবরা ছুরিটা গলার মধ্যে চালায় দিছে, আমার নাতি যখন আমার ওই ছুরিটার তলে পইরা বাইরে ছুরির নিচে পইরা যখন আমার নাতি আমারে নানা গো কইয়া ডাকটা মারছে, আমি আর মদিনায় থাকতে পারি নাই। আমি কারবালার মাঠে যাইয়া আমার নানাজিরে আমার নাতি হুসাইন বুকের মধ্যে ছড়াইয়া গড়াগড়ি যে খাইছি, কারবালার গোলা বালি লাইগা রইছে। কি ভাষায় বুঝাইতাম ও হুসাইন কাফেলার দল, নাই নাই হুসাইন নাই, যায়েদ ইবনে আরকাম বলেন আমি দেখলাম মাথাটারে তলোয়ার মাথার মধ্যে ঢুকাইছে। নাউজুবিল্লাহ কর। এত সুন্দর চেহারার মানুষ, যিনি জান্নাতের যুবকদের সর্দার, যে আমার নবীর নাতি, তার মাথা মুবারকটারে বর্ষার ভিতরে ঢুকাইছে। কেমন মুনাফিকের গোষ্ঠী। এবার ঢুকায় ঢুকায় যখন রাস্তা দিয়া যায়, যায়েদ ইবনে আরকাম বলেন সবার মুখ বন্ধ, আমি শুনতেছি সূরা কাহাফ সূরার তেলাওয়াত শোনা যায়, দেখি কাহার মুখ লড়ে না। আমি তাকায়া দেখলাম আমার নবীর নাতি হুসাইনের দেহ থেকে কল্লা, যদিও কল্লা বর্ষার মাথায়, কিন্তু জবান দিয়া কুরআন তেলাওয়াত করতেছে। একটু হাত তুলে কন্যা ইয়া হুসাইন, তিনবার বলো ইয়া হুসাইন। তাইলে আপনারা বলুন না, আল্লাহর প্রেমে যারা জীবন দেয়, ওদের শুরুতে বলছিলাম, যারা আমার রবের জন্য জীবন দেয়, হকের জন্য জীবন দেয়, তারা কি মরা না জিন্দা? আর জোরে কোন জিন্দা? কল্লা মুবারকটারে ফাতের মধ্যে রাইখা এজিদে মদ পান করে আর গান গায় না। হ্যাঁ, কত বড় বিয়াদব, আল্লাহর সহ্য হয় নাই। বন্ধুরি, এজিদের কবর খুঁজা কেউ পায় না, এই জন্য যারা নেশা করে, এটা এজিদের চরিত্র। ওয়াজ কি বুঝতেছেন? যারা নেশা করে কার চরিত্র? আরো জোরে কন্যা। তাইলে আমার যুবক ভাইরা, হুসাইনি প্রেমিক যারা, তারা কি নেশা করবে? আরো জোরে নেশা করবে, এক জোরে নেশা করবে। বাবা কি আছে দেশে? ইয়াবা আছে, ফেন্সি আছে, গাঞ্জা আছে, ডেন্ডি আছে। এই হারামকে আজকে ডিলিট করে দিতে হবে। আমি দেখেছি লাস্টে মাত্র আমি 1.5 মিনিট একটু চেতনা দিয়ে কথা বলছি, প্রত্যেকটা মানুষের চোখের পানি ছল ছল করতেছে, নিজের চোখের পানিও ধরে রাখতে পারি নাই। আমরা আশিকে রাসূল, আশিকে আহলে বায়াত, আশিকে আউলিয়া, এতে কোনো সন্দেহ নাই। যার সামনে পাঞ্জাতের কথা বললে হৃদয় বিগলিত হয়ে চোখ দিয়ে পানি ঝরে, সে তো সমাজের সভ্য সন্তান। আজকে এই মাহফিল থেকে ওয়াদা করবেন, আমরা কখনো নেশার সঙ্গে সম্পৃক্ত হব না। কি ঠিক আছে তো? ওই বন্ধু উত্তম, যেই বন্ধু দোকান থেকে তুলে নিয়ে তোমাকে মসজিদে নিয়ে যায়, আর ওই বন্ধু তোমার শত্রু, যেই বন্ধু তোমাকে নেশার দিকে যাওয়ার পরামর্শ দেয়। কথা বলেন ঠিক কিনা? তাইলে বন্ধু বাছাই করতে সাবধান লাগবে। সঙ্গ গুণে লোহাও জলে বাসে, বুঝেন না কথাটা? এক টুকরা লোহা যখন পানির বিজ্ঞানে পড়ছি তো, এক টুকরা লোহা যখন আমি পানিতে দিলাম, লোহাটা ডুবে গেল। আর লোহার তৈরি বড় জাহাজ ভেসে ভেসে আছে। কারণটা কি? সঙ্গ গুণে লোহাও জলে বাসে। তাকে অনেকগুলো লোহা অত্যন্ত সিস্টেমেটিকলি সাপোর্ট দিয়েছে, নদীর উপর ভাসতেছে। একদাস স্নানের আগারে বসিয়া হেরিনো মাটির ঢেলা, হাতি নিয়ে শুকিয়ে দেখনো রয়েছে কস্তুরী মেলা। কহিল কস্তুরী তুমি কি আতর দান, তোমার গায়ে তো সুবাসে ভরা, তুমি কি গুলিস্তান। কহিল কস্তুরী ও সব কিছু নহি আমি, আমি অতি নিচু মাটি, ফুলের সহিত তাকিয়া উহার সুবাসে হয়েছি খাটি। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমরা হুসাইনি আদর্শে থাকতে চাই কি চাই না? একদম ইমাম হুসাইনের চেতনা নিয়ে আজকে ওয়াদা করবেন আমার সঙ্গে। আমি কিন্তু আগের মতো আসতে পারি না। এই ভাটি অঞ্চলে আমি মাসে মাসে মাহফিল করছি, মাসে 2-3টা করে মাহফিল করছি। কথা কোন ঠিক কিনা?
এখন কি আমি আগের মতো আসতে পারি? আমাদের ফারাবি সাহেব অনেক অনেক কষ্ট করে এই দাওয়াতটা সেটিং করছেন আমাকে, এবং আজকে আমরা দুইজন অনবদ্য খাদেম হিসেবে আপনাদের মাঝে এসেছি, কথাগুলো বলতেছি ওয়াল্লাহে শুধু আপনাদের বাহবা পাওয়ার জন্য না। আমি সব সময় হৃদয় থেকে খেদমতের সুরে কথা বলি, এই জন্য আল্লাহ আমাকে মানুষের ভালোবাসা জোয়াই দেয়। আমি ভালোবাসা কেনার জন্য সিন্ডিকেট করি না, আমি হৃদয় থেকে যা বলার চেষ্টা করি। আজকে যদি আমি তাহিরি ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, সেই ভালো লাগা আর ভালোবাসার জায়গা থেকে আমি আপনাদের কাছে কিছু দাবি করতে পারি, পারি কিনা? সেই অধিকার আমাকে দেন কিনা আপনারা? দুইটা জিনিস বলে যাব, সরি 3টা জিনিস বলে যাব। এক, আমি তাহিরির যদি 1 সেকেন্ডের জন্য ভালোবেসে থাকেন, আজকে থেকে ওয়াদা করবেন কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব না। পারবেন? কে কে পারবেন? কে কে পারবেন? এই রাজি আসেন সবাই, মা বাবার খেদমত আমরা করব, বলেন ইনশাআল্লাহ। হাত নামান। যাদের মা বাপ নাই, আমার মতো যারা বাপ হারাইছেন, পাগল হইছেন, এরা কি করবে? এরা বাপের কবরের মধ্যে যায় বাপের জন্য দোয়া করবে। এই পৃথিবীতে নিঃস্বার্থে দোয়া করে বাপ এবং মা, আর সবাই দোয়া করে স্বার্থে। বাপ মার দোয়ার মধ্যে কোনো স্বার্থ নাই। আজকে থেকে ওয়াদা করেন জীবনে কোনোদিন বাপ মার মনে কষ্ট দেব না, ইনশাআল্লাহ। কোন? 2, ইবাদত হবে কার? আগে খেদমতের কথা কেন বলছে জানেন? কারণ মা বাবা যদি কষ্ট পায় নামাজ পড়ে লাভ হইতো না। এটা আমার কথা না, নবীর কথা। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, মা বাপের অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। এই আওয়াজ করে বলেন ইবাদত হবে কার? 3 নম্বর একটা কথা বলে দেওয়া যায়, ওয়াদা। ওয়াদা, হাত তোলেন। ওয়াদা সত্যি সত্যি, হাত নামান। আজকে থেকে আমরা নেশা করব না, নেশার ব্যবসা করব না, নেশাকে সাপোর্ট দিব না, নেশাখোরের লগে চলব না। তবে এতটুকু করব, গোপনে গোপনে নেশাকারীর বিরুদ্ধে পুলিশের কাছে তথ্য দিব। ঠিক আছে নি? আর নেক্সট ঠিক আছে, কারণ ঠিক আছে রে বন্ধু ভাই, একদম যে নেশা করব, যেগুলো নেশা করে যদি কোনো তথ্য দেয়, ওকে গুছায় গেছে আইন না, টটটরাত লাগায় ধরে যাবেন গা ইনশাআল্লাহ। ডাইরেক্ট লয়ে যে সালাম দিয়ে দিবেন। এই নেশাখোর সমাজের দুশমন, নেশাখোর জাতির দুশমন। নেশা তার জীবনকে ধ্বংস করে, নেশা তার বাবা মার স্বপ্ন ধ্বংস করে, নেশাকে সমাজকে তিলে তিলে ধ্বংস করে। কথা বলেন ঠিক কিনা বলেন? নেশা কি চলবে? এই নেশা চলবে। এই নেশাখোরের কারণে আজকে আমাদের সমাজ অশান্তির সমাজ হয়ে গেছে। সভ্যতার কালি বাদ দিয়ে নেশা হাতে নিয়ে জীবন ধ্বংস করে ফেলছে। কথা বলেন ঠিক কিনা বলেন? নেশা করে মাথা কি ঠিক আছে? পড়ার টেবিলে তার মন বসবে? বাপ মারে সে ভালোবাসা কি জিনিস বুঝবো? নেশাখোরের কোনো বিবেক? মাঝে মাঝে টেহার লাগে বউরে মা ওটা হে নেশা কেন পাগল না হেতো হেতো কইতাছি। এরপর এটা না তো নেশার কারণে টেহা হইছে না দিলে হের বাপ মারো মাইরালা। আরে কথা কোনো কেন ঠিক না বেটে? হ্যাঁ, দৈনিক খবর পাওয়া যায়, দৈনিক। এবার বলবেন বন্ধ নেশা। ওই হ্যাঁ নেশা খাইবে, আমি কইছি বন্ধ কইবে। নেশা নেখা বন্ধ, বলো বন্ধ নেশা। নেশা বন্ধ না কইবে নেশা। ওই হ্যাঁ নেশা আমি বুঝিনি, আকুলি বুঝিনি। এটা তোর ঠুটটা যে লড়ে না একটু। নেশা এই যে অনইছে খাইছ না তো লক্ষণটা বাড়ানা করলাম। আমি গেলাম যে সাফা সব কি অবস্থা কিছু কিছু বললাম কি খাইয়া কি বুম্বই রে এগুলো চলবো। আজকে কিন্তু ওয়াদা, ইমামি হুসাইনি কাফেলা কিন্তু আজকে ওয়াদা কিন্তু। ওই দিন গেছিলাম মাহফিল করতাম কুমিল্লা ইয়া কি বাজার রে, বিবির বাজার। ওই তুমি ছিল তো, মিডিয়া ছিল। বিবির বাজার গেছিলাম, তারপরে বলছি
কে কে নেশা করছেন হাত তোলেন। যদি এমন একটা লোক থাকেন যে নেশা করছে আর করতাম না, পরে একটা লোক উঠছে ওইটা আইসে বলছে আমি নেশা করতাম, আজকে থেকে আর করতাম না। আমি এর ধন্যবাদ দিচ্ছি, কারণ এটা হলো জাতির শ্রেষ্ঠ সন্তান যে অন্যায় করার পরে স্বীকার করে তওবা করে ফিরে আসে। কথা বলেন ঠিক কিনা? বলবেন বন্ধ নেশা, ইয়াবা, ফেঞ্চি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, গীবত, মুনাফিকি, নামাজ। এটা বলে বলবেন কি তারে কসিতা চলবে। এখানে বলবেন চলবে, এমনি না ধাক্কা দিয়া বলবেন চলবে। এক কাগজ দিস না, শেষ না দিস না, বাস দে 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 বাবা দে বাবা দে 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 ফুট দেলা 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 দে বাবা রে। ও আচ্ছা ইত্তার পারতাম না রে বাবা, ইতা হইতো না, ইতা হইতো না। কালেকশন বুঝছ না, এটা বুঝতাম কালেকশন ভিন্ন জিনিস, ইতা বুঝছ না। আমার একটা 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 ফিনিশিং দেই বাবা না লক্ষ্মী তোর আমার জ্বালাইস না। আমি কিন্তু যতক্ষণ ওয়াজ করছি আমি কিন্তু ওয়াজ করার চেষ্টা করছি। আমি কি ফাঁকি ঝুঁকি দিছি এন? তাহিরিকে ফাঁকি ঝুঁকি দেওই না বেটা, জানডা ডুলাইলা শূন্যতার লাগিয়া বেটা কি করে ডরাই কথা ক। গাঞ্জুটারে ছেড়ে দিমু, গাঞ্জুটারে গাঞ্জুটা মানুষ মানে ছেড়ে দিম আজকে। বলেন চলবে নামাজ। ও তুমি সালা কাছে তুই সময় মতো কাগজটা দিছ, নামাজের কথা কইছে আর কাগজটা দিছে, হয় ভালো হইছে তো। এটা কি নতুন মসজিদ নাকি? তা ওই যে মাটিটা নিচে ভালো ভালো সত্যি ফালাইবেন, কত লাগবে, কত টাকা ভালো লাগবো? 10 না 20 লাখ লাগবে, কত তো তুলতাম নি রে। বলেন চলবে নামাজ। কারে মসজিদ মাইক দেখো কারে? আচ্ছা আমার কারণালি যে মাহফিলটাকে মেরে দিছি তা আমি বুঝি এগুলো। ফরক হবে যে মসজিদের টিয়া লয়ে গেছি, ভিডিও করতেছে না এটা আনিয়া এই যে ঢুকিয়ে দিল ঢুকিয়ে দিল ঢুকিয়ে দিল, এই যে দেখেন এদিকে এলাকায় সাক্ষী রাখছি, কথা ঠিক না বেটি। আমি ইউটিউবের জ্বালায় বহুত বিতর্কিত হয়েছি, আমার একবারে পুরা গাঙ্গ ভাষায় দিছি। পরে এই জায়গাটা আমি উদ্ধার করে আনতে আমার কত নমুনা গঠন লাগতেছে, এটা আল্লাহ জানে। কথা কোন ঠিক কিনা বলেন? ইউটিউব যে কি জিনিস, যাক আল্লাহ বাজাইছে না, নামাতে নোয়া রাখছে ব্যবসা। এরপর কিছু কই না, কারণ সংসারটা চলতেছে তো চলক দে। বলেন চলবে নামাজ, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা, সুদ। তাইলে আমরা হালালও বুঝি হারামও বুঝি। কথা কন ঠিক কিনা কন? আমরা হালালও বুঝি হারামও বুঝি, শুধু খাচ্ছত্র খারাপ। এই হাচ্ছতের কারণে আমরা ভালো মন্দ পালন করতে পারি না। এখানে শুনেন, এই যে এই যে এই যে এই যে দেখেন, এই যে দেখেন একটা বান দিছে, এটার মাড়িটা লাগবে। তা আজকে মাড়িটা করতে পারিনি, দীক্ষা যায় গড় আবার পরে আয় করুন না মাড়িটা। বাবা কয়ো কয়ো বাবা আইব আইব, তা অন্য মাংস পেলাম মানে সেরা দে কত বয়ে থাকবো। একটা লোক এখানে ভালো ফালাইতে মনে হয় 2-3 লাখ টাকা লাগবে না? 3 লাখ